আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টের 4 নাম্বার ক্লাস করব। এর আগে 3টা ক্লাস হয়েছে, সেখানে 3টা ক্লাসে ইনভেন্টরি ম্যানেজমেন্টের বেসিক বুঝাই দেওয়া হয়েছে। আপনি যদি আজকে নতুন হয়ে থাকেন, অবশ্যই আগের 3টা ক্লাস করে যে 1, 2, 3 এই 3টা ক্লাস করে আজকের ক্লাসটা করলে 100% বুঝতে পারবেন। আগে 3টা ক্লাস না করলেও বোঝা যাবে, এরকম না যে বুঝবেন না, কিন্তু আর কি বেসিকটা একটু মিস আর কি আহ, কম থাকবে। আমরা প্রথম ক্লাস এই ইনভেন্টরি ম্যানেজমেন্টের বেসিক নিয়ে প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল। যে ইনভেন্টরি ম্যানেজমেন্ট চ্যাপ্টারটার মূল বিষয়টা হলো আমরা মালগুলো যে আমাদের গুদামে রাখবো বা কিনে নিয়ে আসবো, সেটা কতটুকু পরিমাণে কিনলে আমার খরচ কমবে। সহজে আমি আর একটু বুঝাই দিই, আপনারা এর মাঝে একটু শেয়ার মেনশন করে ফেলেন যাতে অন্যরাও এই ক্লাসটা দেখতে পারে। আর এই চ্যাপ্টারটা হলো 3টা ক্লাসে আছে, 3টা ইয়েতে আপনাদের ইয়ারে আছে। থার্ড ইয়ারে আছে কস্ট অ্যাকাউন্টিং এ, ফোর্থ ইয়ার আছে অ্যাডভান্সড ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এবং মাস্টার্স আছে হলো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, প্রশ্ন থাকে প্রতি বছর এখান থেকে। থার্ড ইয়ারও প্রশ্ন ছিল গত বছর, ফোর্থ ইয়ারও ছিল, এবং মাস্টার্সে তো অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং অনেক বড় বই। এখানে কোনো চ্যাপ্টারে বাদ দেওয়া যায় না, কারণ যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে। চ্যাপ্টার 7 থেকে এই 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 অঙ্কগুলো আসতে পারে। আচ্ছা, যেটা আলোচনা করতেছিলাম যে আপনারা একটু শেয়ার মেনশন করে দেন, আমি শেয়ার করে রাখছি যাতে পরবর্তীতে এই ক্লাসটা আপনারা দেখতে পারেন। এখানে ধরেন আপনার একটা ফ্যাক্টরি আছে, যে কোনো কিছু ফ্যাক্টরি, ধরেন একটা কাপড় তৈরি করার ফ্যাক্টরি আছে। ধরেন বছরে আপনার 10 লাখ টাকার কাপড় প্রয়োজন হয় বা 12 লাখ টাকার প্রয়োজন হয়। এখন আপনি যদি 12 লাখ টাকা একসঙ্গে কাপড় কিনে ফেলেন, গুদামে রেখে দেন, তাহলে এই 12 লাখ টাকা কিন্তু আপনার একটা মূলধনের সুদ আছে। আবার গুদামে এতগুলো কাপড় রাখছেন, এটা রিস্ক হয়ে যায়, নষ্ট হয়ে যাবে, দাম কমে যেতে পারে, বিভিন্ন ধরনের মেনটেনেন্স রক্ষণাবেক্ষণ খরচ আছে। তাহলে আপনি ভাবতেছেন না আমি কমায় কমায় কিনি, প্রতি মাসে 1 লাখ করে কিনি। আপনার কি হলো? ক্যারিং কস্ট বলে এটাকে, ক্যারিং কস্ট বেড়ে গেল। এখন যে আপনি 1 লাখ করে 12 বার কিনলেন, 12 বার কিনতে গেলে 12 বার কিন্তু আপনাকে গাড়ি ভাড়া দিতে হলো, ডেলিভারি কস্ট। ধরেন একবার কিনলে আপনার গাড়ি ভাড়া লাগে ধরেন 10,000 টাকা, তা 12 বারে কিনলে তো আপনার 1,20,000 টাকা চলে গেল আপনার গাড়ি ভাড়ায়। এটা বলে অর্ডারিং কস্ট বা ডেলিভারি কস্ট। এখন কিভাবে অঙ্কটা কিভাবে অর্ডার করলে যে 12 লাখ একসাথে কিনলে বেশি ভালো হবে, নাকি 12 বারে কিনলে ভালো হবে, না 20 বারে কিনলে ভালো হবে, না 15 বারে কিনলে ভালো হবে, সেই সিদ্ধান্তটাই নিতে হয় এই চ্যাপ্টারের মাধ্যমে। আগের 3 ক্লাসে আমরা এগুলা বেসিক খুব ভালো করে শিখতে পারছি। আজকে চতুর্থ ক্লাস। আর আপনার কাছে মনে হয় যদি ধরেন এটা ইম্পর্টেন্ট না, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না, আমার চ্যাপ্টার অন্য একটা চ্যাপ্টার দরকার, তাহলে এই ক্লাসটা আপনার কাছে কঠিন লাগলে বা চ্যাপ্টারটা আনইম্পর্টেন্ট মনে হলে বাদ দিতে পারেন। এটা চ্যাপ্টারটা শেষ হবে নেক্সট উইকে হয়তো, বা নেক্সট উইকে আপনি নতুন চ্যাপ্টার যখন করাবো সেটা করবেন। আর আপাতত অন্য যে চ্যাপ্টার গুলো আছে এটার ভিডিও দেখে দেখে পড়তে পারেন। অন্য প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত সব ভিডিও আছে, গ্রুপে নাম লিখে সার্চ দিবেন আর বেরিয়ে আসবে। সেখান থেকে ভিডিও দেখেও আপনি ইচ্ছা করলে বাসায় বসে বসে করতে পারেন। তাই ক্লাস শুরু করে দিচ্ছি। প্রশ্নে কি বলছে দেখি, 4 নম্বর প্রশ্ন। কারণ যখন গত বছর থার্ড ইয়ারের স্টুডেন্টদের এই চ্যাপ্টারটা আমি করাচ্ছিলাম, তখন অনেকে বলতেছে যে এটা আমাদের বইতেই নেই, শুধু শুধু স্যারে করাইতেছে। তো গত বছর থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং প্রশ্ন খুব কঠিন হয়, পরবর্তীতে এই এই অঙ্কগুলো আসছিল। এই যে এই অঙ্কগুলো ম্যাটেরিয়াল চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো আসছে। যারা কথা মতো কাজ ক্লাস করছে তারা তো 10 নাম্বার আনসার করতে পারছে, আর যারা করে নাই তাদের তো সর্বনাশ হয়েছে। হ্যাঁ, প্রবলেম 4 বলতেছে এক কোম্পানি হ্যাজ 40,000 ইউনিটস অফ ম্যাটেরিয়াল এ। একটা কোম্পানির 40,000 ম্যাটেরিয়াল এ নামে একটা প্রোডাক্ট তাদের দরকার পড়ে। এক বছরে 40,000 মাল দরকার পড়ে, এটাকে আমরা অ্যানুয়াল ইউজেস, অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা অ্যানুয়াল ইউজেস বলি। এ আর দিয়ে আমি লিখে রাখলাম 40,000 মাল আমার লাগবে। দ্য কস্ট পার ইউনিট ইজ 20।
একটা মালের দাম পড়বে, কস্ট পার ইউনিট প্রাইস 20 টাকা। একটা মাল কিনতে 20 টাকা লাগে। দা অর্ডারিং কস্ট ইজ 8 টাকা, 8,000। একবার মাল আনতে গেলে আপনার গাড়ি ভাড়া ধরলেন, ডেলিভারি কস্ট বা অর্ডারিং কস্ট 8,000 টাকা খরচ হয়। যা দা ক্যারিং কস্ট ইজ 20% অফ অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট। যদি আপনি যত টাকায় আপনি মাল কিনেন, সেটার যে আপনার রক্ষণাবেক্ষণ খরচ বলেন, হ্যাঁ, মেনটেনেন্স কস্ট যেটাই বলেন, মূলধনের সুদ বলেন, গড়ে 20% ধরেন সুদে দিতে হয় বা খরচ হয়। এটা রক্ষণাবেক্ষণ খরচ 20%, ক্যারিং কস্ট 20%, 20%। এরপরে তারা প্রশ্নে আরো কথা বলছে, দ্য কোম্পানি অবটেন্স পারচেজ ডিসকাউন্ট এট দ্য ফলোইং রেট। কোম্পানি যদি বেশি করে পণ্য কিনে তাহলে ডিসকাউন্ট পাবে। যেমন ধরেন আপনি দোকানে গেলেন, 40,000 মাল একসঙ্গে কিনলে আপনাকে বলতেছে, যে ব্যক্তি বিক্রি করতেছে সে বলছে 5% তোমাকে কম রাখবো। 20,000 মাল কেনার ক্ষেত্রে 4% কম রাখবে। 10,000 মাল কেনার ক্ষেত্রে 2% কম রাখবে। 5,000 মাল বা এর চেয়ে বেশি কেনার ক্ষেত্রে এক 1% ছাড় দিবে। 5,000-এর নিচে মাল কিনলে কোনো ছাড় দিবে না। এটা তারা শর্ত দিছে। তাহলে আমাদের কাছে এটাও চিন্তা করতে হবে যে বেশি করে যদি মাল কিনে ফেলি, তাহলে আমার একদিক দিয়ে লাভ হইতেছে, এই দিক দিয়ে হয়তো বা আমার ক্যারিং কস্ট বেশি রাখতেছে, কিন্তু এদিক দিয়ে ডিসকাউন্ট পাচ্ছি। এই লোভে অনেকে বেশি করে মাল কিনতে পারে। এখন তারা প্রশ্ন করছে, ক্যালকুলেট দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আফটার টেকিং ডিসকাউন্ট ইনটু কনসিডারেশন। ইও কিউ অর্থাৎ সবচেয়ে কম খরচে, মিতব্যয় ফরমায়েশপত্র, সবচেয়ে কম খরচে কতগুলো মাল অর্ডার করলে সবচেয়ে কম খরচ হবে সেটা বের করে দেখাও। ডিসকাউন্ট হিসাব করতে হবে, ডিসকাউন্ট না হিসাব করে করা যাবে না। তা আমাকে তাহলে একটু ডিসকাউন্টের জন্য আমি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছি একটা একটু জেনে নিই, একটা ওয়ার্কিং করে জেনে নেই ডিসকাউন্ট কত পাচ্ছি। ক্যালকুলেট, যদি আমি 40,000 মাল কিনি, সেক্ষেত্রে বলছে 20 টাকা যে দাম আছে এখান থেকে 5% কম রাখবে। 20 টাকার 5% কত আসে? 1 টাকা, 19 টাকা দাম রাখবে। যদি আমি 20,000 মাল কিনি, সেক্ষেত্রে তারা বলতেছে 20 টাকা দাম রাখবে না, 20 টাকার 4% সে কম রাখবে। তার মানে 19 টাকা 20 পয়সা পয়সা করে রাখবে। আমি যদি তাহলে 10,000 মাল কিনতে চাই, তাহলে 20 টাকার 2% তারা কম রাখবে, অর্থাৎ 19 টাকা 60 পয়সা রাখবে। আমি যদি 5,000 মাল কিনতে যাই, সেক্ষেত্রে তারা বলতেছে 1% কম রাখবে, অর্থাৎ 19 টাকা 80 পয়সা রাখবে। আমি যদি 5,000 নিচে 4,000, 3,000 যাই কিনি, তাহলে বলছে তার কোনো ডিসকাউন্ট নাই, 20 টাকাই থাকবে। আমরা একটা ক্যালকুলেশন করে বুঝে নিলাম আমি মাল কিনতে গেলে কত টাকা খরচ হবে। এটা কোন চ্যাপ্টার, এটা আপনাকে মেসেঞ্জার গ্রুপ থেকে জেনে আসতে হবে ক্লাস করার আগে, ওখানে নোটিশ দেওয়া আছে। কারণ আজকে আমি চ্যাপ্টার বলে দিলে তো লাভ নাই, আগের তো 3টা ক্লাস করেন না, আপনি কি বুঝবেন অঙ্ক? আগে যান মেসেঞ্জারে ঘুরে আসেন, মানে কি ওখানে দেখে আসেন, সকাল থেকে যে নোটিশ দেওয়া হয়েছে কি ক্লাস হবে, কয়টার সময় ক্লাস হবে, এটা পড়ে আসেন। আর আপনি যে এটা কি, কোন বইয়ের অঙ্ক চ্যাপ্টার, কোন বইয়ের ক্লাস হইতেছে এটা তো জানেন না, মেসেঞ্জার গ্রুপে যায় দেখে আসেন। কারণ জুম আইডি তো একটাই, এখন 8টার ক্লাস একটা আছে, 9টার একটা আছে, 9:30 আছে। হ্যাঁ, একটু মেসেঞ্জার গ্রুপ থেকে ঘুরে আসেন। এখন এই যে 40,000 কিনলে কতটুক, 20,000 কিনলে কতটুক, 10,000 কিনলে কতটুক, 5,000 কিনলে কতটুক, এগুলো লিখা ছিল, আমি হিসাব করে বের করছি। এখন খরচ কত পড়বে এটা বের করার জন্য ছক করতে হবে। গতদিন আমরা এই ছকটা শিখছি, গত ক্লাসে শিখিয়ে দিছিলাম, আবার আজকেও শিখিয়ে দিচ্ছি। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা অ্যানুয়াল ইউজেস, 40,000 মাল লাগবে আমার। অর্ডার সাইজ, অর্ডার সাইজ 40,000 কিনতে পারি ইচ্ছা করলে, 20,000 কিনতে পারি ইচ্ছা করলে, 10,000 কিনতে পারি ইচ্ছা করলে,
5,000 কিনতে পারি, 4,000 কিনতে পারি। এই অর্ডার সাইজ কোথায় পাইলাম? এই যে এখান থেকে নিয়ে আসছি, এখানে যে সংখ্যাগুলো এখানে বসাইছি। 1 আর 2 নাম্বার ঘর যদি বুঝে যান, একটু কষ্ট করবেন সবাই, ওকে লিখবেন। 1 আর 2 নাম্বার ঘর ওয়ার্কিং যদি বুঝে যান তাহলে ওকে লিখেন, আর যদি না বুঝেন তাহলে আমাকে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন, স্যার আমি বুঝি নাই, আমি বুঝাই দিব। এই ওয়ার্কিংটা এবং 1 আর 2 নাম্বার ঘর বুঝে গেলে ওকে লেখেন, আর যদি না বুঝেন তাহলে প্রশ্ন করতে পারেন যে অঙ্কের এই অংশটা বুঝি নাই, আমি বুঝাই দিব। এখন এরপরের ঘরটা সবাই পারেন, নাম্বার অফ অর্ডার। নাম্বার অফ অর্ডার ইজি, ভেরি ইজি। এটা দিয়ে এটা ভাগ করতে হয়, নাম্বার অফ অর্ডার বেরিয়ে আসে, ভাগ করলে আসে 1, 2, 4, 5, 8। এটার অর্থ যে আপনি যদি 40,000 মাল মাল কিনেন তাহলে দোকানে কয়বার যাইতে হবে? একবার। 20,000 মাল কিনলে দোকানে যেতে হবে 2বার। 10,000 করে যদি 40,000 মাল মাল কিনতে চান 4বার যেতে হবে। অর্থাৎ এটা দিয়ে এটা ভাগ করে বেরিয়ে আসতেছে। আশা করি 3 নাম্বার ঘরটাও বুঝে গেছেন। এখন হলো অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি 4 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরের 50%। 2 নাম্বার ঘরের 50%। কথা শোনা দিলে একটু ওকে লেখেন, অনেক সময় যে ইলেকট্রিসিটি চলে গেছে, নেটওয়ার্কও চলে যাবে। কথা কি শুনতে পারতেছেন? কথা শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা, থ্যাংক ইউ। ইলেকট্রিসিটি চলে গেলে নেটওয়ার্ক চলে যায়, ওই আপনার কয়েক সেকেন্ডের জন্য চলে যায়, চলে গেলে আবার জুমটা কেটে যায়, কারণ জুম চালাতে হলে খুব পাওয়ারফুল নেট প্রয়োজন। অর্থাৎ এটার 50% করতে হবে, সোজা কথা অর্ধেক করতে হবে, গড় বের করতে হবে। এটা আমার ভুল হয়েছে, এটাতে এটা ভাগ করলে তো মনে হয় 8বার আর এটা 10বার হয়। আপনারা নিজেরা কইলেন কিন্তু, কারণ আমি তো মুখে মুখে করি, অনেক সব ভুল হইতে পারে। এগুলো 50% এখানে লিখছি, এটা আপনারা নিজেরা করবেন, ভুল হইলে আমার বললেন। এরপরের ঘরটা হলো আপনার ক্যারিং কস্ট। ও, কস্ট পার ইউনিট লিখে নিই আমরা। কস্ট পার ইউনিট, এটা একটু কঠিন। কস্ট পার ইউনিট এখান থেকে আনবো আমরা। কস্ট পার অর্ডার সাইজ। কস্ট পার ইউনিট, 40,000 মাল যখন কিনবো 19 টাকা, 40,000 মাল এখানে কিনতেছি তাহলে দাম পড়বে 19। এখানে 20,000 মাল কিনতেছি, দাম পড়বে তাহলে 19.20। 10,000 কিনতেছি, তা 10,000 জন্য পড়বে 19.60, 19.80, 20। এই ঘরটা কি বুঝে গেছেন? 5, 5 কি ওকে? না বুঝতে কোয়েশ্চেন করতে পারেন। 5 ওকে হলে কষ্ট করে একটু ওকে লিখেন। ক্যারিং কস্ট 6। 4 গুণ 5 গুণ ক্যারিং কস্ট কত পার্সেন্ট দেখেন তো? 20%। 4, 5 কে গুণ করার পর যে অ্যামাউন্টটা আসবে এটা 20% আপনাকে বের করতে হবে। এটাকে ক্যারিং কস্ট বলা হয়। এটাতে এটা গুণ করছি, এটা 20%, এটাতে এটা গুণ করছি 20%।
এরপরে অর্ডারিং কস্ট, 7 নাম্বার ঘর। 3 নাম্বার ঘরকে অর্ডারিং কস্ট 8,000 দিয়ে গুণ করতে হবে। একবার মাল কিনতে গেলে 8,000 লাগে, 2বার যেহেতু গেছেন লাগবে 16,000, 4বার গেলে লাগবে 32,000, 8বার গেলে 64,000, 10বার গেলে লাগবে 80,000 টাকা। আপনার পারচেস কিনতে গেলে খরচ কত লাগবে? 40,000 মাল, দাম পড়তেছে এত করে, 1 এবং 5 কে গুণ করলে 8 নাম্বার ঘর চলে আসবে। 8 নাম্বার ঘর করতে গেলে 1 গুণ 5, অর্থাৎ এই সংখ্যাগুলোকে 40,000 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, একজন বলছে আমি করাতে গেলে সবগুলা ঘর বুঝে, আর এই নিজে নিজে করতে গেলে দম বের হয়ে যায়। এখন এটার ওষুধ কি জানেন? ওষুধ হলো আমাকে পাশে রেখে অঙ্কটা করবেন। কিভাবে? এই ভিডিওটা তো রেকর্ড থাকবে, তাই আমি তখন লাইভে যেরকম আছি এরকম তখন আমি আবার আপনার পাশে থাকবো, তো অঙ্কটা যখন করবেন, হ্যাঁ, ভিডিওটা দেখবেন আর অঙ্ক করবেন। এই অঙ্কটা করার পরে এই রিলেটেড আরেকটা অঙ্ক করবেন, দেখবেন আপনার বইতে এরকম রিলেটেড অনেক অঙ্ক আছে, দেখবেন পারবেন ইনশাল্লাহ। বারবার দেখেন যদি এরকম সমস্যা থাকে। আচ্ছা, এখন পারচেস কস্ট একজন লিখছে বেশি বেশি করতে হবে। হ্যাঁ ঠিক বলছেন, একে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। যারা ধরেন আমার কাছে যারা বিজনেস ম্যাথ পড়ছে অনেক ছাত্র, এই গত 8-10 বছরের উপরে আর কি, মোটমাট আমি প্রায় 2008 থেকে পড়াই, অনার্স লেভেল 8 থেকে পড়াই, তো সেই হিসাবে 16 বছর হয়ে গেছে। বিজনেস ম্যাথ যে সাবজেক্টটা, লক্ষাধিক স্টুডেন্ট আমার এখানে পাশ করছে, বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট। ওই যখন অনলাইনে পড়ানো শুরু করি তখন বিজনেস ম্যাথে পাশ করার একটা কৌশল ছিল কি, দুর্বল স্টুডেন্ট অনেক, অঙ্কগুলোর ভিডিওতে থাকতো, অঙ্ক ওদের মাথায় ঢুকেই না, তারা অঙ্ক মুখস্থ করে ফেলতো, 30-40টা অঙ্ক মুখস্থ করে ফেলতো। ওইগুলা দেখা যেত 5টা অঙ্ক 6টা অঙ্ক কমন করলে পরীক্ষায় পাস। তা আপনারাও যারা একটু দুর্বল তারা একটু বেশি বেশি করে ভিডিও দেখবেন, দেখে অঙ্ক প্র্যাকটিস করবেন, বই থেকেও 2-4টা করবেন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, আমরা তাহলে টোটাল কস্ট বের করবো। কথা বলার ফাঁকে ফাঁকে করে ফেললাম আমরা। 7, 8, 9 যোগ করবো, সরি 7, 8, 9 না, তৈরি করে 8, 6, 7, 8 যোগ করবো। 6, 7, 8, 6, 7, 8, 8, 6, 7, 8 মোট খরচ বের করার পরে আনসারটা কত হবে? কোনটা যে আনসার হবে এটা বলে দেন তো আপনারা। আনসার কত আসবে? আনসার কিন্তু এটা না, আনসারের ঘর হলো এটা। এখানে দেখবো যে 40,000 মাল একসঙ্গে কিনে 8,44,000 টাকা খরচ হচ্ছে, 20,000 মাল কিনলে 8,22,000 খরচ হচ্ছে, 10,000 মাল কিনলে 8,35,000 খরচ হচ্ছে, 5,000 মাল কিনলে 8,65,000 খরচ হচ্ছে, 4,000 মাল কিনলে 8,88,000 খরচ হচ্ছে। তাহলে সবচেয়ে কম খরচ হচ্ছে হলো আপনার কোন ঘরটা? আপনারা বলেন কমেন্টে, সবচেয়ে কম খরচ, সবচেয়ে কম খরচ হচ্ছে এটা।
তার মানে 20,000 মাল অর্ডার করলে আমার সবচেয়ে কম খরচ হচ্ছে। সুতরাং ই ও কিউ সমান সমান 20,000 ইউনিটস। কিভাবে আনসারটা লিখবেন? এখান থেকে সবচেয়ে ছোট অ্যামাউন্টটা বের করতে হবে আপনাকে। বের করে এটা সোজা এই ঘর থেকে যেই অ্যামাউন্টটা থাকে ওইটাই আপনার আনসার। 20,000 মাল কিনলে সবচেয়ে কম খরচ হবে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের শিখিয়ে দিই। প্রশ্নে কোনো সময় এখন বানাই দিল রিলেভেন্ট কস্ট বের করো, অর্থাৎ এই দুইটা যোগ করলে কিন্তু রিলেভেন্ট কস্ট বের হয়। আমি এটা বেসিকটা শিখিয়ে দিচ্ছি, পরীক্ষা কিন্তু অনেক সব পেঁচায় পেঁচায় বললো যে অন্য ইয়ে কেউ চাই নাই আজকে, তোমরা এবার রিলেভেন্ট কস্ট বের করবা। ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট যোগ করলে রিলেভেন্ট কস্ট বেরিয়ে আসবে। এই অঙ্ক নিয়ে যদি 6 নাম্বার ঘরটা বুঝে নাই, একজন বলতেছে যদি আপনি যে অঙ্কের কোনো লাইন বুঝেন নাই, আমি আবার বুঝিয়ে দিব। 6 নাম্বার ঘরটা বুঝে নাই, এই 6 নাম্বার ঘরটা 1 2 3 4 5 6 ক্যারিং কস্ট করার জন্য কিভাবে করছি দেখেন। আমি ক্যারিং কস্ট কিভাবে করছি। 20,000 সাইন্টিফিক ক্যালকুলেটর গুণ 19 যা আসলো পয়েন্ট পয়েন্ট 20%, এই যে 20% দেওয়া আছে, 0.20 সমান সমান যে আসবে হলো 76। এরপর 10,000 গুণ এটা গুণ 0.20 এটা আসবে। 5,000 গুণ এটা গুণ 0.20 এটা আসবে। এইভাবে আমি করছি। 3 নাম্বার ঘরটা বুঝে নাই, 1 কে 2 দিয়ে ভাগ করছি, 3 নাম্বার ঘর চলে আসছে। উপরে কিন্তু লেখা আছে আপনার কোন ঘরটা কিভাবে আসছে, উপরে লেখা আছে, ওই ফরম্যাট অনুযায়ী করেন। আর আপনাকে অবশ্যই 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 আগে 3 ক্লাস করে আসতে হবে, কারণ আগের 3 ক্লাসে তো আপনার আমি সব বুঝাই দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, বলেন আর কি কোয়েশ্চেন। একজন হাত উঠাইছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার, পোস্ট কল রেটটা কিভাবে বের করছে একটু আমার নেটটা ঠিক চলে সেটার জন্য বুঝিনি। কস্ট পার ইউনিট, জি স্যার। এই যে উপরে একটা ছক দেখাইতেছি না, ওই ছকটা থেকে কস্ট পার ইউনিট বেরিয়েছে এইটা। এই যে এখানে 19 এই যেটা এটা এনে লিখছি। আর নেট চলে গেলেও সমস্যা নাই, ক্লাস না করলেও সমস্যা নাই। কেন? আপনার এই ভিডিওটা থাকবে, ভিডিওটা আপনি পেয়ে যাবেন রাত্রিবেলা বা কালকে পেয়ে যাবেন। ওইটা আপনার দেখে নিবেন, হ্যাঁ। আর যারা নতুন আছেন তাদের একটু সময় দিতে হবে। অনলাইন ক্লাস যারা এখন পর্যন্ত ফার্স্ট করতেছেন, প্রথম ক্লাসে কিন্তু বুঝে যাবেন না। কারণ কি, আপনি যখন ক্লাস 1-এ যখন ভর্তি করছে আপনার বাবা মা, এই ফার্স্ট ক্লাসে একেবারে সুন্দর করে সব বুঝে গেছেন, এরকম না। অনেক দিন সময় লাগছে। অনলাইনে যখন আপনি ভর্তি হয়েছেন 2-4 দিন একটু সময় দিবেন নিজেকে। সময় দেন, 1 সপ্তাহ সময় দেন, 2 সপ্তাহ সময় দেন। আস্তে আস্তে বুঝে যাবেন যে এখানে পড়ার মজা, যদি মজা না থাকতো তাহলে বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট এখানে পড়তো না। ধন্যবাদ সবাইকে। আপনারা একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসগুলো দেখে উপকার পায়। আসসালামু আলাইকুম।